গুড আফটারনুন, তোমাদের সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো দেখো, রান্না করতে করতে আমার তো চা খাওয়া অভ্যেস আছে, তোমরা সকলেই জানো। তো এই দেখো বন্ধুরা, চাটা ছেঁকে নিলাম আর এদিকে কড়া চাপিয়ে দিলাম। এটাতে দেখো কাঁচা কলা ধুয়ে রেখেছি, এটা ভাজবো। আর এদিকে হচ্ছে আমার, দাঁড়াও দেখায়, ঝিঙা পোস্ত, মানে ঝিঙা আলু, এটা হচ্ছে এবারে পোস্ত দেবো, এটা সেদ্ধ হোক। আর এদিকে করেছি, দেখো মুগের ডাল করেছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, তোমরা সকলেই জানো, ওই জন্য শুধু মুগের ডাল করেছি, এর মধ্যে কোনো অন্য ডাল মেশাইনি, ঠিক আছে। আর এদিকে করেছি বাসমতি চালের ভাত, বাটি করে নিয়েছি, কারণ বেশি ভাত মেয়ে আর আমি খাবো, ওই জন্য বাটি করে নিয়েছি। তো দেখো, তো আমি কাঁচা কলাটা ভাজি। তো এই দেখো, তেলের মধ্যে কাঁচা কলাটা দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হোক। ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, খড়া খড়া করে কাঁচা কলাটা ভাজা হয়ে গেল। এবারে কড়াতে একটু তেল বেঁচেছে, এটার মধ্যে পাঁপড়টা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, এই দেখো। আর এদিকে পোস্ত কাঁচা লঙ্কা বাটিতে নিয়ে নিয়েছি, মিক্সি বাটিতে। এবারে এটা তোমার করে নেব, পিষে নেব, কারণ কি ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে মশলাটা পিষে নিই। পোস্ত বাটা হয়ে গেছে, এবারে পোস্তটা দিয়ে দেব। দাঁড়াও, মিলাতে হবে। এবারে পুরো এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। আর এই পাঁপড়গুলোকে একটা পলিথিনের মধ্যে দিয়ে রেখে দেবো, কারণ কি খাবার সময় খাবো, না হলে এটা নরম হয়ে যাবে। আমার একটু শুকনো শুকনো পোস্তই ভালো লাগে, মানে ঝোল ঝোলটা ভালো লাগে না। তো দেখো, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তো চলো আমি গ্যাসটা অফ করে দিই। সব ঢাকা দিয়ে দিই। তো চলো একটু ছাদে যাব। কাপড় তো অনেকক্ষণ কাচা হয়ে গেছে, কিন্তু মেলা হয়নি।